সাথে সাথে তাকে গয়না খুলে ফেলতে হবে, এ কথা কে বললো? এটা তো হিন্দুদের নীতি, এর নাম শিরক। জুতা পায়ে দিয়ে ধানের উপর কেউ যদি রাতে 10 আয়াত পড়ে মাত্র, কেউ যদি রাত্রে 10 আয়াত পড়ে মাত্র, তাহলে সে গাফেলের অন্তর্ভুক্ত হবে না। তার মানে রাতে ইবাদত করেছে, এটা প্রমাণ হবে। আপনার জীবনে একদিনও নয়, আপনার বয়স 60 বছর, একদিনও নেই। আল্লাহর নবী বলেন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে, তাহাজ্জুদ পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, তাহলে সে গাফেলের অন্তর্ভুক্ত নয়। 2, ওমান কামা বিমিয়াতি আয়াত, কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে পরহেজগারদের অন্তর্ভুক্ত। যারা পৃথিবীতে নবী রাসূল সালেহ সিদ্দিক সহ ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাদের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেন, আমান কামা বিআলফি আয়াত, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে কোরআন মাজিদ, তাহাজ্জুদ পড়ে রাতে কোরআন মাজিদ পড়ে পড়ে তার যদি 1000 আয়াত হয়ে যায়, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, যারা খুব সম্মানী মানুষ, যারা একেবারে হাই পর্যায়ের, যারা খুব উপর পর্যায়ের সম্মানী, যারা আল্লাহর সবচেয়ে নিকটে, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিজেকে বাঁচানো যাবে কয় আয়াত দিয়ে? 10 আয়াত। দুনিয়াতে একটা সূরা আছে, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়, তা কি জানেন?